হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠে দেখলাম কালকের মতন কুয়াশা নেই, মানে চারিদিকটা বেশ ভালো পরিষ্কার রয়েছে। তো ঠান্ডাটা কিন্তু ভালোই আছে। তো দেখো এখন বোঝো টিফিন রেডি করছি। আজকে ব্রেড টোস্ট করে দেবো, অনেক দিন ব্রেড টোস্ট করে দেওয়া হয় না, তাই জন্য ভাবলাম যে আজকে একটুখানি ব্রেড টোস্ট করে দিই। তাই এদিকে ব্রেডগুলোকে আগে সেঁকে নিলাম একটু, তারপরে দেখো ব্রেড টোস্ট হয়ে গেছে। এখন একটুখানি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো, আর হচ্ছে সস দিয়ে দেবো, কারণ কাঁচা লঙ্কা পেঁয়াজ আর দিই না, আর কাঁচা লঙ্কা তো ছোটো খেতে পারবে না, তাই একটু গোলমরিচ দিয়ে দিই, খেতে মানে ভালো লাগবে আর কি। আর তো সস তো লাগবেই, এটা ছাড়া তো আর খেতেই পারবে না, তাই এই যে সস দিয়ে দিচ্ছি। দিয়ে মোটামুটি টিফিন রেডি হয়ে গেছে। এরপর একটু আটা মেখে নেবো। একটা রুটি খাই দিই প্রতিদিন, মানে চেষ্টা করি। মাঝে কয়েকদিন ডালিয়া খাওয়াচ্ছিলাম, একদম ডালিয়াটা খেতে চায় না সকালবেলা, আর অত সকালে না স্বাভাবিক সবারই খেতে ইচ্ছা করে না কিছু। তা দেখছি খুব মানে বিরক্ত হয়ে খাচ্ছে, খেতে পাচ্ছে না, ওয়াক তুলছে, এসব করছে। তাই জন্য ভাবলাম যে না থাক, একটা করে রুটি করে দেবো, ওই ছোট্ট করে একটা রুটি করে দিই, ওটাই খাইয়ে পাঠাই। আর এদিকে দেখো ব্রেড টোস্টটা রেডি করে দিলাম, টিফিন বক্সেও রেখে দিলাম। এখন শীতকাল অসুবিধা হয় না, গরম গরম রেখে দিলেও অসুবিধা হয় না। আর গরমকালে গরম গরম আর দিই না টিফিন বক্সের মধ্যে, একটু ঠান্ডা করে তারপরে ভেতরে ঢোকাই। আর এদিকে অরেঞ্জ রয়েছে, সব কটা দেবো না, কয়েকটা দানা একটু ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো। আজ আবার বৃহস্পতিবার, অনেক কাজ আছে এক্সট্রা সংসারে। বৃহস্পতিবার মানেই হচ্ছে লক্ষ্মীবার, আর সংসারে প্রচুর কাজকর্ম, পুজো দেয়া, এসব নিয়ে মানে বলতে পারো একটা বিশাল ব্যাপার স্যাপার। তো যাই হোক, পুজো দেওয়ার দিকটা আমাকে যেতে হয় না, যেহেতু শাশুড়ি মাই পুজোর দিকটা দেখেন, তো ওই দিকটা আমাকে আর যেতে হয় না। তো সংসারে বাকি কাজকর্ম তো আছে, সেগুলো এবার সেরে নেব। তো দেখো পরপর যে কাজগুলো আমি করতে থাকি আর কি, সেগুলোই সেইভাবে রুটিন মাফিক প্রতিদিন করতে থাকি। আর শীতের সকালে জানো তো, এইভাবে যদি টেকনিক মেনে সব কাজকর্ম করা যায় না, একটা নিয়ম মেনে, তাহলে কাজগুলো অনেক দ্রুত হয়ে যায়। আর আমি যে কোনো জিনিস একটু রুটিন মাফিক করার চেষ্টা করি, তাতে কি হয়, আমি না মেন্টালি অনেকটা সাপোর্ট পাই, আর করতেও বেশ আমার ভালোই লাগে। আর যখনই দেখি কোনো কিছু গন্ডগোল হয়ে গেছে, মানে রুটিন মাফিক না হয়ে একটু ওলটপালট হয়ে গেছে, তখন আমার মেন্টালি কাজ করতে একটুখানি অসুবিধা হয়। আর তখন না ঘাবড়ে যাই যে সব সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো তো। আর আমার সময়টা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করার সময় কাউকে দিলাম, ধরো যে কাউকেই হোক, মনোযোগের সাথে বেরোনো হোক বা যাই হোক, পরিবারের কারোর সাথে, যে ওই সময়ের মধ্যে আমি বেরোনোর চেষ্টা করি। মানে সময় জিনিসটাকে খুব গুরুত্ব দিই আমি আর কি, যতটা পারি নিজের থেকে চেষ্টা করি আর কি। আর আমার মনে হয় এই জিনিসটা প্রতিটা মানুষেরই কিন্তু মেনে চলা দরকার। ওই একজনকে কথা দিলাম যে এই সময়ের মধ্যে রেডি হয়ে বেরোবো বা কিছু, সে রেডি হয়ে রইলো, আমার জন্য সে বসে রইলো বা কিছু, সেই জিনিসগুলো একদমই মানে উচিত নয়। কারণ আমি এই জিনিসটাকে একদমই মানে ঠিক বলে মনে করি না, যে আমার জন্য সে কেন এরকম ওয়েট করে বসে থাকবে। তবে সব সময় তো আর সবাই পেরে ওঠে না, না সেটাও দেখতে হবে, যে সব সময় সময়ের মধ্যে সবাই তো কাজ করে উঠতে পারে না, কিন্তু চেষ্টা করা দরকার মানুষকে কথা দিয়ে সেই সময়ের মধ্যে কাজ করাটা। তো আমি যে কোনো কাজই একটু সময়ের মধ্যে করার চেষ্টা করি আর কি, যতটা পারি। এবার মাঝে মধ্যে হয়তো ভুল ত্রুটি হয়ে যায়, আর তখনই ঘাবড়ে উঠি যে কী করবো আর কি করব না আর কি। যাই হোক, আবার সময়ের মধ্যে সেটাকে ঠিক মানিয়ে নিয়ে কাটিয়ে নিয়ে উঠতে পারি। তো চলো, আজকে সময় মাফিক অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম। তো এদিকে সংসারের কাজগুলোও তো করছি, তার সাথে সাথে অনেক কাজকর্ম আছে। আজকে বৃহস্পতিবার সেহেতু এই যে একেবারে উপরের ঘরটা বাকি দিনগুলো ঝাড় দিয়ে মুছে নিই, কিন্তু সিঁড়িগুলো আর করা হয় না, বৃহস্পতিবারের অপেক্ষায় বসে থাকি। আর প্রতিদিন ওই সিঁড়ি ঝাড় দিয়ে মোছাটা সম্ভব না, আশা করি মানে সবার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। তবে ঝাড়টা দেওয়া হয়, ঝাড় দিয়ে রেখে দিই, নয়তো ধুলো ময়লা হয়ে যায়, তো কিন্তু মোছাটা হয় না। ওটা শুধুমাত্র ওই বৃহস্পতিবারের অপেক্ষায় ফেলে রাখি, ওই একটা দিনই মুছে নিই। তো আজকে ওই যে প্রথমে এই ঘরটাকে পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে একেবারে সিঁড়িগুলো ঝাড় দিয়ে নেমে যাব, তারপরে ঘরটাকেও মুছে নিয়ে সিঁড়িগুলো একেবারে মুছে নেবো। তো এই কাজ এখনও বাকি আছে। ততক্ষণে এই যে বিছানা গোছানো, তারপরে এই যে সাইড টেবিলটা মোছা, এইসব ডাস্টিংয়ের কাজগুলো একটু সেরে নিই, দেন ওই কাজগুলো সেরে নেব। আর আজকের বৃহস্পতিবার থাকাতে সকালবেলা কিন্তু
একটা কাজ থেকে বেশ ভালো ফাঁকি দেওয়া যায়। সেটা কি জানো? কেউ কি বুঝতে পারছো? যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি। সেটা হচ্ছে জল খাবার। বৃহস্পতিবার দিনটা জল খাবার করতে গায়ে ভীষণ জ্বর আসে আর কি বলতে পারো। কি হয় বলো তো, আমাদের দোকানে কাজ করে যে লোকটা, সেই লোকটা মানে সকালবেলা জল খাবারটা আমাদের বাড়িতেই খান। তো বৃহস্পতিবার যেহেতু দোকান বন্ধ থাকে, ওনারও ছুটি থাকে, তো আসে না বলে। আর তারপরে প্রতিদিন একটানা জল খাবার করতে করতে একটু বোর হয়ে যাই। মনে হয় কি একটা দিন একটু ছুটি হলে পরে ভালোই হতো। তারপরে দুপুরের রান্না এইসব থেকে ছুটি নেওয়া যাবে না কিন্তু, শুধুমাত্র জল খাবারের জন্য। তা মনোযোগীকে বজুকে দিয়ে এসে চলে গেছে বাজার আনতে। তা আমি বললাম যে সকালবেলা কি খাবে তাহলে? তো বলছে দেখি বাজারে যাচ্ছি, পরোটা এসব কিছু পেলে পরে নিয়ে আসবো। আমি ভাবলাম ভালোই হয়েছে, আমাকে আর কিছু বলতে হলো না, নিজে থেকেই বললো। তো গেছে এখন বাজারে, দেখি কি নিয়ে আসে। সেই বুঝে আবার দুপুরে রান্নাবান্না হবে। আর জল খাবারটা আগে নিয়ে আসুক, সবাইকে খেতে দিয়ে তারপরে তো দুপুরে রান্নাবান্না বসাবো। তো এদিকে দেখো বাজার করে নিয়ে এসছে, এদিকে বেতো শাক নিয়ে এসছে। আজকে মানে আজকে বলছি কি, মানে এবছর বেতো শাকটা অনেক দেরি করে খাওয়া হয়েছে। নয় অন্যান্য বছর বেতো শাক এতক্ষণে খাওয়া হয়ে যায়, মানে শীত পড়ার পর। দেখো কুমড়ো ফুলের বড়া নিয়ে এসছে, সর্ষে ফুল নিয়ে এসছে। ওরা হেবি সুন্দর বাজার করে, জানো না? মানে ওর বাজার যার মানে সবাই ভালো লাগবে। নানা জায়গা ঘুরে এটা ওটা টুকিটাকি জিনিস অনেক কিছু নিয়ে আসে। আর বড় সাইজের একটা বেগুন নিয়ে এসছে পোড়া দেওয়ার জন্য, কলা নিয়ে এসছে, আদা, তার টুকিটাকি যা পেঁয়াজ। এদিকে দেখো দুটো আম নিয়ে এসছে চাটনি করার জন্য। তো ওদিকে সর্ষে ফুল কেন নিয়ে এসছে বলো তো? সর্ষে ফুল বাটা খাবে। মানে ওই কুচো চিংড়িগুলো রয়েছে, তো এখনও কিছুটা মতো রয়েছে, আজকের দিনটা রান্না করলেই হয়ে যাবে। তো চলো সর্ষে ফুল বাটা কীভাবে কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো এখন জল খাবারটা আগে দিয়ে নিই। তো এদিকে দেখো তরকারিটা তুলে নিলাম, আর এদিকে দুটো পরোটা দিয়ে এখন মনোজকে আগে দিয়ে নেবো। ওদিকে শ্বশুরমশাইকে দেবো, শাশুড়ি মাকে দেবো, দেন আমি খাবো। খেয়ে দিয়ে তারপরে দুপুরে রান্না শুরু করব। আর এদিকে পরোটার সাথে রয়েছে নলেন গুড়ের রসগোল্লা। শীতকাল আসলে এই গুড়ের মিষ্টি পিঠে মানে দারুণ, মানে এইসব খাবার কিন্তু জাস্ট জমে যায় একদম। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে, মানে সকালে জল খাবার কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। এই যে বেতো শাকটা প্রায় হয়ে গেছে। প্রথমে বেগুন ভেজে তুলে রেখে দিয়েছি, এবার বেতো শাকটা প্রায় ভাজা হয়ে গেছে। কত জল বেরিয়েছে জানো বেতো শাকটা দিয়ে, আসলে একদম কচি তো শাকগুলো, মানে প্রচুর জল বেরিয়েছে, টানাতে অনেকক্ষণ সময় লেগেছে। আর আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে, তো ইলিশ মাছ করবো। আর ওদিকে সর্ষে ফুলটা চিংড়ি মাছ দিয়ে বাটবো ব্যাস, আর চাটনি করব। এই করলেই আজকে রান্না হয়ে যাবে। তো এখনও বাকি আছে অনেক কিছু। তো এদিকে দেখো সর্ষে আর পোস্তটা বেটে রেখে দিয়েছি, দিয়ে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি। ইলিশ মাছটা হয়ে গেলে তারপরে ওদিকে কুচো চিংড়িটা ভাজবো বাটা করার জন্য সর্ষে দিয়ে, এই সর্ষের ফুল দিয়ে। আর এদিকে দেখো পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বেশ ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এটা একটু ভাজা করতে করতে ওদিকে পাশেই দেখো সর্ষে ফুলটাকে একটু জল দিয়ে ভাপিয়ে নিয়েছি, নয়তো না তেতো হয় প্রচণ্ড। আর যারা খাও তারা তো জানোই, প্রথমবার আমি তো মানে জানতাম না কীভাবে বাটে, কী করে না করে। প্রথমবার না এরকম জল দিয়ে সেদ্ধ না করে বেটে ফেলেছি, আর বেশ তিত করে হয়েছে। আর দেখো আমার বাটা হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এইসব বাটাবুটি হয়ে গেলে পরে দুপুরের লাঞ্চটা কিন্তু জাস্ট জমে যায়। তো চলো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তো আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।